যতক্ষণ পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে আমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে সংসদে, চলবে রাজপথে এবং চলবে প্রয়োজনে আইনি ময়দানে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সরকারের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং সংস্কারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সাথে সরকারের সুযোগ সুবিধা ত্যাগ করার ঘোষণা দিয়ে রাজনীতিতে নতুন নজির সৃষ্টি করলেন জামায়াত নেতারা। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের আমির জানান তাদের দুটি শপথ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল, একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংস্কার পরিষদ বা জুলাই চার্টারের ভিত্তিতে। তিনি অভিযোগ করেন সরকারি দল বিএনপি কেবল একটি শপথ নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের রক্তকে অসম্মান করেছে। এই কারণে জামাত বিকেলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করে। জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না, যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না। ডক্টর শফিকুর রহমান পুনরায় ঘোষণা করেন যে জামাত মনোনীত কোনো সংসদ সদস্য সরকারি প্লট সুবিধা গ্রহণ করবে না এবং ট্যাক্সবিহীন গাড়িও ব্যবহার করবেন না। সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না। তিনি বলেন জনগণের টাকায় কেনা এমন সুযোগ সুবিধা নেওয়ার চেয়ে জনগণের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি সরকারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।